এমন একটি দেশ যেখানে নারীরা এখনও সর্বোচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টায় আছেন। দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেট মিশিগান সেদিক দিয়ে ব্যতিক্রম। এখানে ৩ জন শীর্ষস্থানীয় ব্যক্তিই নারী। জাতীয়ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের 4 ভাগের 1 ভাগ নারীর দখলে। এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত না হওয়া এদেশের এই রাজ্যটি হোয়াইট হাউসের পথের যাত্রায় কমলা হ্যারিসকে পরামর্শ দিতে পারে। নির্বাচন সংক্রান্ত জরিপগুলো এখনও এই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেয়নি যে ভোটাররা একজন নারীকে ভোট দেবেন কিনা। তবে কয়েকজনকে যে তারা নির্বাচিত করবেন সে বিষয়টি নিশ্চিত। নারীদের বিজয়ী হতে এখনও সংগ্রামের প্রয়োজন রয়েছে এবং এর ধারণার উত্তর মেলাতে বেশি অপেক্ষার প্রয়োজনও নেই। রবিন কেপলিঙ্গার অস্ট্রের পক্ষের এবং গর্ভপাতের বিপক্ষের রাজ্য মিশিগানের একজন নারী, যিনি প্রেসিডেন্ট পদে একজন ডেমোক্রেট নারী প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তিনি জানিয়েছেন, দেশ পরিচালনার জন্য কামালা হ্যারিস থেকে আর কাউকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ্য মনে করেন না। ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে 9 আগস্ট দলীয় ভোটাভুটিতে প্রয়োজনীয় প্রতিনিধিদের ভোট পেয়েছেন 59 বছর বয়সী কমলা হ্যারিস। 21 জুলাই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী থেকে সরে যাওয়ার পর কামালা হ্যারিস প্রার্থী হন। তবে হ্যারিসের সমর্থকরা উদ্বিগ্ন যে নারী হওয়াটা প্রেসিডেন্ট হতে কামালা হ্যারিসের জন্য উল্লেখযোগ্য প্রতিবন্ধক হতে পারে। কেপলিঙ্গার আরও মনে করেন, যে কাজটি নারীরা এখনও করেনি সেই কাজটি করা তাদের জন্য কঠিন হবে এবং অধিকাংশ মানুষই হয়তো এ ধরনের পরিবর্তনের পক্ষে নেই যেখানে নারী নেতৃত্ব দেবেন। এ ধরনের পরিবর্তন সম্ভব হয়েছে মিশিগানে, যেখানে বর্তমানে 3 জন ডেমোক্রেট শীর্ষ পদে রয়েছেন। গত 20 বছরে মিশিগান 2 জন নারী গভর্নর পেয়েছে, যাদের নাম জেনিফার গ্রানহোল এবং হুইটমার। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিনেটর এবং রাজ্যের গভর্নরদের মধ্যে নারীর হার 29% কিছু বেশি। মিশিগানের নারীকেন্দ্রিক একটি দলের একজন পরামর্শক মার্সি পল জানিয়েছেন, এখনও অবজ্ঞার শিকার নারীরা। হ্যারিসের জন্য এর ব্যতিক্রম হবে না বলেও বিশ্বাস তার। মিশিগানের 3 নারীকে নিয়েও একই ধরনের ধারণা ছিল বলেও জানান তিনি। হ্যারিস কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যেগুলো ব্যবহার করে মিশিগানের নারীরা সফল হয়েছেন। মিশিগানের কেন্ট উপশহরের ডেমোক্রেট দলের সভাপতি কিম গেটস জানিয়েছেন, হ্যারিস, হুইটমার এবং গ্রানহোলম মিলে আবেগ এবং শক্তির মিশ্রণে একটি বড় ধরনের ধাক্কা দিতে সমর্থ হয়েছেন। গেটসের ব্যাখ্যা করেছেন, স্ট্রেট টকিং স্ট্রং উইমেন হিসেবে, যেখানে নারীরা নিজেদেরকে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো প্রস্তুত থাকে এবং স্বাধীনতা ভোগ করে। গেটস বলেছেন, তাদের বলার দক্ষতা ভালো, তারা এমনভাবে কথা বলে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। আবেগ, যৌক্তিক আলোচনা এবং শক্তি, এই 3-এর সংমিশ্রণে যদি হ্যারিস তার প্রচার চালাতে পারেন তবে তার জন্য ভালো হতে পারে। ভোটারদের মন জয়ে নারীরা পুরুষের চেয়ে দক্ষতার পরিচয় দিতে পারেন, যেখানে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি বেশ গুরুত্ব পেতে পারে। নভেম্বরের জন্য এই ইস্যুটি অন্যতম অগ্রাধিকার বলে মনে করেন প্রতি 8 জনের একজন ভোটার। জরিপে তথ্যই জানানো হয়েছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, বর্তমানে নিবন্ধিত ভোটারদের 43% সমর্থন রয়েছে কামালা হ্যারিসের জন্য, যেখানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের জন্য সমর্থন রয়েছে 42%। মিশিগানে ট্রাম্পের ভালো সমর্থন রয়েছে। 2016 সালে এই রাজ্যে তিনি 11,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন। 2020 সালে এই রাজ্যে বাইডেন জয়লাভ করেন 1 লাখ ভোটের ব্যবধানে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।